আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন যাবত ভাবতেছিলাম আমার বাসায় যে খরগোশগুলো আছে এগুলোকে গোসল দেওয়াবো, কারণ খরগোশগুলোকে আমার বাসায় আনার পরে এখনো পর্যন্ত একবারও খরগোশগুলোকে গোসল দেওয়ানো হয়নি। আর খরগোশের শরীরে অনেক পরিমাণে হিট হয় এবং এদের শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে গোসল না দেওয়ানোর কারণে। এদের গোসল দেওয়ানোর জন্য আমি একটি টোল নিয়ে আসলাম, কারণ আমি যদি ভালো মতো বসতে না পারি তাহলে হয়তো খরগোশগুলোকে ভালো মতো ডলে দিতে পারবো না। এরপর একটি মগের ভিতরে একটি শ্যাম্পু ভালো মতো গুলিয়ে নিলাম পানির সাথে, যেন খরগোশগুলোর শরীর ভালো মতো ডলে পরিষ্কার করতে দিতে পারি। এরপর একটি বল নিয়ে আসলাম এই জন্যই যেন খরগোশগুলো দৌড়ে কোনো জায়গায় না যেতে পারে। প্রথমেই নিয়ে আসলাম আমার বাসায় যে মেল খরগোশটা আছে সেইটাকে। খরগোশটা অনেক পরিমাণ লাফালাফি করতেছিল, কিন্তু আমিও ধরে রাখতেছিলাম। আর একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, খরগোশকে গোসল দেওয়ানোর সময় যেন খরগোশের কানে পানি না ঢোকে। প্রয়োজনে মাথার অংশটা আমার মতো ধুয়ে দিবেন না, এতে কানে পানি যাওয়ার সম্ভাবনা অনেকটা অংশেই কমে যাবে। খরগোশের কানে পানি গেলে খরগোশের বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং খরগোশ পরবর্তীতে আস্তে আস্তে মারা যায়। পরবর্তীতে খরগোশের শরীরটাকে ধীরে ধীরে পানি দিয়ে ভিজিয়ে দিই। যখন খরগোশটা শরীর আমি পানি দিয়ে ভিজে দিতেছিলাম তখন খরগোশটা চুপচাপ বসেছিল, কারণ ওর শরীরে অনেক পরিমাণ গরম ছিল। আমি যখন পানি দিতেছিলাম গরম পানি বেরিয়েছিল ওর শরীর থেকে। পরবর্তীতে শ্যাম্পুর পানি দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে ধীরে ধীরে খরগোশটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম। খরগোশটাকে ডলা যখন শেষ হয়ে যায় এরপর আমি পানি দিয়ে ধীরে ধীরে খরগোশটাকে পরিষ্কার করে দিই। পানি দিয়ে খরগোশটাকে পরিষ্কার করার পরে খরগোশটা দেখতে অনেকটাই ছোট লাগতেছিল, কারণ পশমগুলো সব ভিজে গেছে। পরবর্তীতে হাত দিয়ে আমি চিপড়ে চিপড়ে এদের শরীরে যে পানিগুলো সেগুলোকে বের করে দিতেছিলাম, যেন খরগোশটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আরেকটা কথা আপনাদের বলে রাখি, খরগোশগুলোকে গোসল দেওয়ানোর পরে অবশ্যই একটি ল্যাকটা বা তেনা দিয়ে আপনি সুন্দর করে শরীরটাকে পুছে দিবেন, কারণ খরগোশের যদি বেশিক্ষণ ভিজা থাকে সেই ক্ষেত্রে খরগোশের ঠান্ডা লেগে যেতে পারে। আরেকটি বড় সমস্যা হলো খরগোশের যদি ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে খরগোশগুলোকে সার্ভাইভ করানো খুবই কষ্ট হয়ে যায়। আমি যখন একটা ল্যাকড়া দিয়ে খরগোশটাকে পরিষ্কার করতেছিলাম তখন খরগোশটা চুপ করে দাঁড়িয়েছিল, কোনো কথা বলতেছিল না বা নড়াচড়া করতেছিল না। এটাকে গোসল দেওয়ানোর পরে এটাকে নিয়ে আমি আমার ফার্মে ছেড়ে দিই। এটাকে ছেড়ে দেওয়ার পরে নিয়ে আসি আমার বাসায় যে ফিমেল খরগোশটা ছিল। আমার বাসার ভিতরে যতগুলো খরগোশ আছে সবথেকে দুষ্টু খরগোশ হলো এইটা, কারণ এটাকে ধরা যায় না, এই দৌড়াদৌড়ি করে, প্রচন্ড পরিমাণ লাফালাফি করে এবং ছাটাছাটি করে। আর ওর নামে আমি গুলটু দিয়েছি, ওকে আমি মাঝে মধ্যে গুলটু বলে ডাকি। এটাকে আনার পরে যখন আমি শরীরটা ভিজাই দিতেছিলাম তখন চুপ করে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওর লাফালাফি শুরু হয়ে যায়। ও ভাবতেছিল কোন দিকে পালিয়ে যাওয়া যায়। এরপর এটাকেও সেরকম ভাবে শরীরে শ্যাম্পু দেওয়ার পরে ভালো মতো ডলে পরিষ্কার করতেছিলাম, কারণ এটা শরীরেও লাল লাল দাগ পড়ে গেছে। যখন আমি ওদের শরীরটা ডলতেছিলাম চুপ করে বসেছিল, যখনই সুযোগ পাইতেছিল তখনই লাভ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। এটাকে কিছুক্ষণ শ্যাম্পু দিয়ে ডলার পরে তারপরে পানি দিয়ে পরিষ্কার করে দিই, কারণ খরগোশগুলোকে বেশিক্ষণ যদি আমি পানিতে ভিজিয়ে রাখি তাহলে এদের ঠান্ডা লেগে যেতে পারে। এটাকে যখন পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে ফেলি এরপরে আবার এটাকে ভালো মতো চিপড়িয়ে পানিগুলো পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম। পানিটাকে পরিষ্কার করার পরে অনুরূপ ভাবে এটাকেও আমি একটি ল্যাকড়া দিয়ে ভালো মতো পরিষ্কার করে দেই। খরগোশের একটি অ্যামেজিং ব্যাপার হলো, খরগোশটাকে যখন আপনি উল্টো করে ধরবেন তখন দেখবেন খরগোশ কোনো নাড়াচাড়া করতেছে না, সে সুন্দরভাবে শুয়ে থাকবে এবং চোখগুলোকে বন্ধ করে রাখবে। এই জন্য আমি মাঝে মধ্যে ধরে খরগোশটাকে একটু ঝাঁকাইতেছিলাম, ও সুন্দরভাবে শুয়েছিল। পরবর্তীতে এনে এটাকে ফার্মে ছেড়ে দেই। ছাড়ার পরে শরীরগুলো ঝাঁকাঝাঁকি শুরু করে দিয়েছিল এবং পরবর্তীতে দুইটা খরগোশই দেখতেছিলাম যে ওদের শরীরগুলো ওরা চেটে চেটে পরিষ্কার করতেছিল। একবার ভেবেছিলাম এদের যে বাচ্চাগুলো আছে এদেরকেও আমি পরিষ্কার করে দিই, কিন্তু সেটা আর করলাম না, কারণ বাচ্চাগুলো যদি ঠান্ডা লেগে যায় তাহলে এদের হয়তো বাঁচাইতে পারবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।